তোমরা যদি জানতে চাও কি গাছটার উদ্দেশ্যে কি বা রহস্য কি আছে, রহস্য কি লুকিয়ে আছে, যেটা তুমি সো হে গাইস, আজকে চলে এসেছে একটা পুরনো আম গাছ, যেটা বলা হয় মানে আমার আব্বু আমার আব্বুর মানে আব্বু তার আব্বুর তার আব্বু, ঠিক আছে, এরকম একটা গাছ। তো অনেক তার মানে বয়স আর কি। তো সেই গাছটা নিয়ে আমি ভাবছিলাম কি তোমাদের সঙ্গে একটু ভিডিও করবো, যেহেতু অনেক পুরানো গাছ। তো সেটা নিয়ে একটু স্মৃতি রাখলেই হয় মানে ভিডিওতে, যেহেতু ভিডিও করে রাখবো, স্মৃতিটা থেকেই যাবে। তো এখন পর্যন্ত স্মৃতিটা আছে, বাট আমরা চলে যাব, আমার ছেলেরা যখন দেখবে তখন সেই গাছটা দেখবে কি আমার বাবা এই গাছটা ভিডিও করেছিল, তাই না? সেই জন্য আমি চলে এসেছি সেই গাছটার মধ্যে ভিডিও করব বলে। তো সেই গাছটা তোমাদেরকে দেখাবো আমি, এবং গাছটার উদ্দেশ্যে কিছু কথা বলবো। তো চলো দেখা যাক গাছটা কতটা এরিয়া জুড়ে আছে। তো আমার সামনে আছে সেই গাছটা, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দেখতেই পাচ্ছ সেই গাছটা কতটা জুড়ে আছে। এটা হচ্ছে আম গাছ, অন্য কিছু গাছ না, ঠিক আছে। এবং আমার ফোনে পাচ্ছে না কতটা এরিয়া জুড়ে সেই গাছটা আছে। এবং তোমরা ভাববে কি এই গাছটা মনে হয়, তোমাদের গেস করে আমি আমি বলবো, তোমরা গেস করো এই গাছটার বয়স কতটা হতে পারে। এবং ডালগুলো দেখে দেখবে একদম ডালগুলো মাটিতে নুকে পড়েছে। আমরা যখন ছোট ছিলাম, যখন মানে মাঠের উদ্দেশ্যে আসতাম কাজ করতে আব্বুর সঙ্গে। এখন তো মানে বাইরে থাকি, সেই জন্য মাঠে কাজ করতে পারি না। এখন যেহেতু একটু বেশি করে ঘরের মধ্যে আছি, সেই জন্য মানে চাষটার জন্য একটু আসতে পারছি। যখন আমরা ছোট ছিলাম তখন এই যে ডালগুলো দেখতে পাচ্ছ, এই ডালগুলো যেগুলো জলের মধ্যে থেকে আছে, সেই ডালগুলোতে উঠে আমরা মানে মজা করতাম। আব্বুকে খাবার দিতে আসতাম, সেই টাইম আমরা মজা করতাম সেই ডালগুলোতে। তো দেখতেই পাচ্ছ একদম পুরো এই গাছের কত বয়স হতে পারে, তুমি একবার গেস করো তো। মানে কি বলবো, আমার আব্বুর আব্বু তার আব্বুর মানে এই গাছটার বয়স এতটা বয়স, কি বলবো তোমাদের, মানে কল্পনা করা যায় না এত বয়স এখনো অবধি টিকে আছে। তিনারা তো মরে চলে গেছে, তবুও কিন্তু সেই গাছটা এখনো পর্যন্ত টিকে আছে। তো সেই গাছটা নিয়ে একটু ভিডিও করা যাক, যেহেতু পুরানো মানে অনেক পুরাতন জিনিস নিয়ে ভিডিও করলে বেশি মানে মানে ইন্ট্রোডাকশন দিলে বেশি ভালো হয় আর কি। তো সেই জন্য আমি তোমাদেরকে একটু দিচ্ছি। এবং দেখতে পাচ্ছ গাছটার ও মানে গোড়াটা কত, এই দেখো আমি আমি নিতে পারবো মানে 5 জন কি 6 জন লাগবে, তারপরে গাছটা একটা মানে মানে গাছটা গুঁড়োটা নিতে পারবে। দেখতে পাচ্ছ কতটা মোটা হয়ে আছে। এবং তোমরা ভাবছো কি এই গাছটা মনে হয় কি একটা গাছ জুড়ে বসে রয়েছে কি না, এটা হচ্ছে তোমার কি মানে যখন আমার দাদুরা যখন আমার দাদুর দাদু মানে আমার আব্বুর বাবা তার বাবা গাছগুলো যখন লাগায়, তখন এখানে 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 ছিটিয়ে খুঁটিয়ে লাগিয়ে রেখেছিল। তো কারণবশত তো জল দিতে পারছিল না, কিছু একটা হয়েছিল হয়তো, সেই জন্য এখানে অনেকগুলো গাছকে পুঁতে দিয়েছিল, মানে একসঙ্গে রেখে দিয়েছিল। তো সেই গাছগুলো আস্তে আস্তে যেমন যেমন বৃদ্ধি পাচ্ছিল, তেমন তেমন সেই গাছগুলো মানে একজোট হয়ে গেছিল। সেই জন্য এখানে তোমার গাছ আছে, মোট 5টি গাছ আছে। সেই 5টা গাছ মিলে এই পুরো এলাকাটা জুড়ে আছে। এবং এই যে গাছ, আম গাছ দেখতে পাচ্ছ, এই আম গাছগুলো মানে এই আমের গাছে একরকম আম ধরে না, 5 রকম আম ধরে বলে। সবাই বলে কি হ্যাঁ এখানে 5টা গাছ লুকিয়ে আছে বলে, কিন্তু 5 রকম আম ধরে। তো দেখতেই পাচ্ছ তোমরা কতটা মানে বয়স হলে যা হয়। এখানে দেখতে পাচ্ছ একটা ডাল একদম, দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা দেখো এখানে একটা ডাল মানে হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি দেখো, এই দেখো একদম ডালটা পুরো মাটিতে ঠেকে গেছে, তাই না? তো কতটা বয়স হলে এমনটা হয় জানি না, কতটা কাল অবধি এই গাছটা থাকবে। আমরা মরে যাব, আমাদের যে বংশধরগুলো আসবে তারাও হয়তো দেখতে পাবে এই গাছটা, তারা হয়তো উপভোগ করবে। ডালগুলো দেখতে পাচ্ছ একদম মানে মাটিতে ঠেকে গেছে, যাকে বলা হয় একদম পুরো মেঝেতে ঠেকে গেছে গাছের ডালগুলো, দেখতে পাচ্ছ। তো এটাই হচ্ছে যে আমাদের ঐতিহাসিক গাছ, যেটা মানে ঐতিহাসিক বলতেই চলে, কারণ অনেক মানে ধরে এই গাছটা আমাদের আছে। তোমার দেখতে পাচ্ছ ডালগুলো কত মোটা মোটা, তাই না? মানে অনেক ধরে আছে এই গাছটা। যখন মানে বাইরে যাই, যখন মানে ট্রেনে যাতায়াত করি, মানে এই গাছটা আমরা দেখতে পাই জানলা দিয়ে, তখন আমরা ভাবি হ্যাঁ আমাদের গ্রামে প্রবেশ করে নিয়েছি। আর যখন বাইরে যাই তখন দেখি যে হ্যাঁ আমরা চলে যাচ্ছি। মানে গাছটাকে দেখে আমাদের সবকিছুটা একটা মানে ফিল হয় আর কি। তো এটা হচ্ছে সে আমাদের ঐতিহাসিক গাছ, যেটা আমার বাবা আমার বাবার বাবা তার বাবা এরকম মানে সিস্টেম হয়ে গাছটা হয়ে আছে, এখনো পর্যন্ত কিছু হচ্ছে না। এখানে আমি ভিডিও করলাম এই কারণে কি আমার যদি আমি যদি সাকসেস যদি হতে পারি, তোমাদের দোয়া তোমাদের সাপোর্ট যদি থাকে, তাহলে ইনশাল্লাহ আমি সাকসেস হতে পারবো। তাহলে ভিডিওটা করা থাকবে, আমার ভিডিওটা বেশ ভালো লাগবে। মানে আমি যত বৃদ্ধি পাবো, বয়স হবে আমার, আমি বুড়িয়ে যাবে একদিন, তো আমাকে মরতেই হবে, তাই না? সবাইকে মরতে হবে একদিন। তো সেই স্মৃতিটা থাকবে। তারপরে আমি যদি কিছু করতে পারি লাইফে এই ইউটিউব দিয়ে কিংবা তোমাদের সঙ্গে ভিডিও করে করে, তাহলে আমার যে বংশধর থাকবে তারাও ভিডিও করলে কিন্তু এই গাছটা দেখতে পারবে। তাই বলবে কি আমার বাবা এই গাছটা ভিডিও করেছিল, এরকম বলে তারা একটা মনে মানে আশঙ্কা নিয়ে আসবে, তাদেরকেও ভালো লাগবে। সেই জন্য আমি এই ভিডিওটা করলাম। তো চলো তোমাদের একটু বাইরে থেকে দেখিয়ে দেয় আমি গাছটা, যেহেতু ওদিক থেকে বাইরে থেকে দেখিয়েছিলাম, এদিক থেকে আমি বাইরে থেকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে।
তো এখানে এরকম করে নিলাম আমি একটা কারণে এখানে থাম্বনেল লাগাবো সেই জন্য। তো এই দেখো, দেখো বাইরে থেকে গাছটা দেখে নাও, একদম জলে একদম নুকে পড়েছে। তো এটাই তোমাদের সঙ্গে ভিডিও তুলে ধরলাম। উম, এ, আর কি বলবে, এই গাছটার উদ্দেশ্যে অনেক কিছু তো রহস্য আছে, বাট এখন খুলে বলবো না, আরো অন্য যখন ভিডিও করবো তো সেখানে খুলে বলবো এই গাছগুলোর রহস্যের ব্যাপারে। তো যেহেতু এখন মানে ডিজিটাল যুগ, সেগুলো বললে হয়তো মানুষ বিশ্বাসও করবে না, সেই জন্য আমার বলার কোনো প্রয়োজন আমি মনে করছি না। তুমি যদি জানতে চাও কি গাছটার উদ্দেশ্যে রহস্যটা কি, একটু খুলে বললে ভালো হতো। তাহলে নিশ্চয়ই তুমি যদি জানতে চাও কি গাছটার উদ্দেশ্যে কি বা রহস্য কি আছে, রহস্য কি লুকিয়ে আছে যেটা তুমি বলতে চাও, তো তোমরা যদি জানতে চাও তাহলে কমেন্ট করে বলবে, আমি একদিন একদিন না হলে খুলে বলবো। আর যদি না জানতে চাও তাহলে কোনো ব্যাপার না, বলবো না। তো এখন যেহেতু ডিজিটাল যুগ, সেগুলো হয়তো মানুষ বিশ্বাস করবে না, বললে হয়তো বলবে কি হ্যাঁ ভিউ কমানোর জন্য তুমি কথাবার্তাগুলো বলছো। তো আমার দাদু মানে আমার বাবাদের মুখে শোনা, আমার আমার নানার মুখে, আমার দাদুর মুখে শোনা এই গাছটা নিয়ে অনেক মানে রহস্য লুকিয়ে আছে। তো সেগুলো হয়তো অন্য ভিডিওতে আমি একদিন খুলে বলবো। তো যাই হোক, এই গাছটা নিয়ে আমি তোমাদেরকে সম্পূর্ণ ভিডিও করলাম, ভিডিও তুলে ধরলাম। আহ, আবার অন্য একটা ভিডিও নিয়ে আমি তোমাদের সঙ্গে আবার আবার চলে আসবো, যেখানে ঐতিহাসিক কোনো রহস্য থাকবে, যেখানে ঐতিহাসিক কোনো রহস্যমূলক জিনিস থাকবে, সেখানে আমি আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।